ওকে, তেল দিয়ে দিলাম। চলেন, পেঁয়াজ আর রসুন এগুলো যদিও ভাজি করার জন্য এখন সবই দিয়ে দিব যা আছে, কোনো কিছু ফালাবো না, কারণ এই যে রাইখে দেই তাহলে সব নষ্ট হয়ে যায় পরে। আতারা লাগবে এটা ধরার জন্য। আজকে রান্নায় একটা জিনিস মিস করব, সেটা হচ্ছে কাঁচামরিচ। এবার হচ্ছে হলুদ মরিচের পালা, একটু বেশি বেশি দেই, নাইলে আবার কইব যে নয়া বাবুর্চির রান্না বেশি এটা ভাল লাগে না। জালটা একটু বেশিই দিলাম। গরম মশলা, হ্যাঁ, গরম মশলা ছাড়া নাকি মাছ আবার খাইতে বেশি এটা মজা লাগে না, ঘেরানায় নাকি আপনারা বলেন অনেকে। এইবার এই যে দেখেন কি সুন্দর চিংড়ি, সুন্দরবনের 4-5 আইটেমের, এটা হচ্ছে চাকা চিংড়ি, কাঁঠালি চিংড়ি, জলঙ্গি চিংড়ি। তো চলেন চিংড়িটাকে আগে কষাই। বাস, চিংড়িটাও কষাইলাম। এখন যেহেতু চিংড়ি মাছের ভিতরে এই মাছগুলো দেওয়াই লাগবে, তাহলে আর বেশি লেট করে লাভ নেই, কারণ এটা তো কষানোর প্রয়োজন আছে, তাই না? মানে একদম সব মজার মজার মাছগুলো আজকে কিভাবে যেন একসাথে হচ্ছে চলে আসছে। একসাথে এখন আবার একটু কষাই, চিংড়ি মাছ একবার কষাইছি, একটু পানি দিলাম। এখন হচ্ছে আবার এই যে এই সাদা মাছগুলোকে কষানোর জন্য আবার একটু হালকা পানি দিয়ে নিলাম আর কি। আর এগুলো আসলে রান্না বান্না হয় কিনা আমরা জানি না, তবে যেটা হয় সেটা হচ্ছে সিদ্ধ হয় প্রপারলি। কাঁচা মাছ তো সিদ্ধ করতে পারলেই হয়, এর থেকে বেশি কিছু কিন্তু লাগেও না।